গাইস আজকে আমি চলে এসেছি কোষে কষার সল্টলেক। এখানকার ইন্ডিয়ান মেনুটা ট্রাই করবো, তো দেখা যাক কেমন হয়। আজ একটা মাটন থালি আছে, এটা আপনার 765 সামথিংয়ে আমি ফোন করে এসেছিলাম। দেখা যাক থালিটা কেমন হয় আর টেস্ট কেমন। আমি তো খেয়েছি আপনার সর্ষে পোস্ততে আর ভূতের রাজা দিল বলে, খুবই ভালো লেগেছিলো বেঙ্গলি রেস্টুরেন্ট হিসেবে। সর্ষে পোস্তটা বেটার লেগেছিলো। দেখি কোষে কষাটা কেমন হয়, কোষে কষা খুব নাম আছে, দেখা যাক কেমন লাগে আমার। ভূতের রাজা দিল বর, কোষে কষা, সব বেঙ্গল রেস্টুরেন্ট মোটামুটি রেটটা একই দেখলাম, এমন কিছু ডিফারেন্স নেই। কোয়ালিটি দেখি খাবারে কেমন। যেতে যাবে এই হচ্ছে ওভারঅল থালি, যেটা 765 পড়ছে। রেগুলারই এই রেটই চলে। দেখবো কোয়ালিটিটা কেমন। চুড়াটা খুব ভালো, মোচাটাও ভালো, লুচির সাথে কোনো তরকারি নেই, এটাই হচ্ছে ব্যাপার। বেগুন ভাড়াটা মনে হলো হালকা নুন কম, এমনি ডালটা ভালোই হয়েছে। আমি বলবো যে আমার সর্ষে পোস্ত খাবারটা বেশি ভালো লেগেছিলো কম্পেয়ার টু দিস। শুক্তো কোয়ালিটিটা ভালো, বড়িও অনেক বড় বড় দিয়েছে, এটা ভালো লাগলো খেয়ে। ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে পোলাও, কোয়ালিটি রাইসের কোয়ালিটি ভালো না, কুকিংও ভালো না। মাটনটা ভালো হয়েছে। ওভারঅল ডাইনিং এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, কিন্তু পোলাওটা থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আর লুচির সাথে একটা তরকারি থাকলে ভালো হতো। আর এমনি রান্নাবান্না, মাটন, শুক্তো এগুলো খুবই ভালো, এক্সেপশনালি গুড। বাকিগুলোও ঠিক আছে, খারাপ না। প্রাইসিং অনুযায়ী রেগুলার যে প্রাইসটা চলে 750, শেয়ারেবল মাটন থালি ঠিক আছে, ভালোই। সো ওভারঅল গাইজ কোষে কষা এটা রিজনেবল প্রাইসে ভালোই খাবার, নট ব্যাড, সাজেস্টও করা যায়, খাওয়াই যায়। সো অনেকগুলো আউটলেট আছে, দেখেছি, আপনারা যখন আসে খেতে পারেন। আর একটু রিজনেবল প্রাইস কম্পেয়ার টু যদি আমি ভূতের রাজা দিল বলি, খারাপ